তো জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তরফ থেকে কি তোমাদের নিউ রিক্রুটমেন্ট আসতে চলেছে সেগুলো আমি তোমাদের মধ্যে জানাবো। সেগুলোর মধ্যে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত লাগবে, তার সাথে সাথে বলবো কত স্যালারি পাবে তোমরা এখানে, আর একটাও বলবো যে কবে তোমাদের ভ্যাকান্সিটি আসবে অর্থাৎ আপকামিং ভ্যাকান্সি কবে আসতে চলেছে। যাতে তোমরা এই ইনফরমেটিভ ভিডিওটা যদি পাও তাহলে তোমরা অতি অবশ্যই প্রিপারেশান শুরু করবে এবং প্রিপারেশান করে আগে থেকে তোমরা একটা চাকরি নিতে পারবে। এই জন্য এই ভিডিওটা মূলত বানানো তোমাদের জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে। যদি কোনো ডাউট থাকে তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি তোমাদের অ্যানুয়ালি ক্যালেন্ডার যেটা প্রকাশ হয় rrb.government.in ক্যালেন্ডার রেলওয়ের তরফ থেকে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেল মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড থেকে এইটি নোটিশটি আউট হয়েছে। কবে আউট হয়েছে দেখে নাও, নিউ দিল্লি 5/12/2025 সালে তোমাদের আউট হয়েছে এই 2026-27 ভ্যাকান্সির ক্যালেন্ডার। ঠিক আছে, ঠিক নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো যে সাবজেক্টে বলা আছে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্টস ফর দ্য ইয়ার 2026, নমিনেশন অফ নোডাল আরআরবি। ঠিক আছে, 2026 সালে যে রিক্রুটমেন্টগুলো হতে চলেছে সেগুলো একটা অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, অ্যানুয়াল ক্যালেন্ডার তোমাদের এখানের মধ্যে জারি করেছে। ঠিক আছে, এবার যদি নিচের দিকে আসি তাহলে আমাদের লেখা আছে এখানে যে অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরআরবি রিক্রুটমেন্ট 2026, তোমাদের পিরিয়ড এখানে দেওয়া আছে অ্যান্ড ক্যাটাগরিজ দেওয়া আছে, অর্থাৎ কি পোস্ট, ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট আপ টু কবে ভ্যাকান্সিটা পূর্ণ হবে, আর ভ্যাকান্সি কবে আসবে, আর তোমাদের আফটার অ্যাপ্রুভাল কবে হবে, এবং তোমাদের প্রপোজাল ফর ড্রাফট সিএন নম্বরটা তোমাদের কবে আসবে সেটাও তোমাদের এখানে জানিয়ে দিয়েছে। তো যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো 1 নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা তোমাদের বেরিয়ে গেছে, তোমরা অলরেডি জানো যে ভ্যাকান্সি রিলিজ হয়ে গেছে, যেটা তোমাদের জানুয়ারি 2026-এ কথা, কিন্তু ফেব্রুয়ারিতে তোমাদের বলছে 2026-এ সিএন নোটিশ প্রপোজাল বার হয়ে গেছে। নেক্সট যদি আমরা আসি মার্চ 2026 এবং এপ্রিল 2026 টেকনিশিয়ানের পোস্ট বার হয়ে গেছে 6000+ পোস্টে। এবার সেকশন কন্ট্রোলার পোস্টটি তোমাদের আগস্ট মাসে রিক্রুটমেন্ট হতে চলেছে, তারও শর্ট নোটিশ বার হয়ে গেছে। সেকশন কন্ট্রোলারের জন্য 119টি পদে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দিয়েছি, শর্ট নোটিশ প্রকাশ হচ্ছে। এইখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস। এই সেকশন কন্ট্রোলারের জন্য আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন পাস তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। নেক্সট আসছি আমি তোমাদের যে মেডিকেল জুনিয়র ইঞ্জিনিয়ার, ডেপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট আর কেমিক্যাল মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য জুলাই 2026, এটাও তোমাদের জুলাই মাসে আসবে না, সেপ্টেম্বর মাসে তোমাদের নাগাদ এটা দেখতে পাবে। প্যারামেডিক্যাল ক্যাটাগরিসও তোমাদের সেপ্টেম্বর মাসে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এখানে উল্লেখ করা আছে জুলাই থেকে সেপ্টেম্বর, কিন্তু এটা সেপ্টেম্বর মাসে তোমরা দেখতে পাবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, অনেকজন তৈয়ারি হয়, অনেকজন প্রস্তুতি নেয় যেটার জন্য, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল আর একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেটার জন্য তোমাদের লেভেল 2 এবং লেভেল 3 স্যালারি তোমরা পাও, এবং গ্র্যাজুয়েট লেভেল যেটা লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 6 পর্যন্ত তোমরা বেতন পেয়ে থাকো। এবার এনটিপিসির যে ভ্যাকান্সিটি আসতে চলেছে সেটাও এখানে উল্লেখ করা হয়েছে আগস্ট 2026। এই যে ভ্যাকান্সিটা এনটিপিসি তোমরা মিনিমাম তোমাদের ধরে নিতে পারো সেপ্টেম্বর নাগাদ তোমরা দেখতে পাবে। এখানে দেওয়া আছে আগস্ট মাস 2026, কিন্তু এটা সেপ্টেম্বর 2026-এ তোমাদের রিলিজ করবে ড্রাফট নোটিফিকেশানটা। ঠিক আছে, এবার আসছি এনটিপিসির জন্য তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগবে অনলি 12 পাস। যারা 12 পাস করে আছো তারা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, নেক্সট আসছি আমি যে এনটিপিসি যেটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেল, সেই গ্র্যাজুয়েট লেভেলের জন্য সিম্পলি গ্র্যাজুয়েট পাস তোমাদেরকে হতে হবে যে কোনো শাখাতে, চাই বিএসসি, বিকম ইয়া বিএ। সিম্পলি তোমরা যদি মার্কশিট চলে আসে অর্থাৎ রিলিজ হয়ে যায়, তোমাদের প্রকাশিত হয়ে যায় নাম্বার, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো মার্কশিটের ভিত্তিতে হবে না, কোনো মার্কশিট আপলোড করতে হবে না এনটিপিসি গ্র্যাজুয়েটে, কিন্তু শুধুমাত্র উল্লেখ করতে হবে যে কবে তোমরা এক্সামটা পাস করেছো ফর্ম পূরণ করার সময়, এবং তোমাদেরকে বলতে হবে যে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। ঠিক আছে, ক্লিয়ার। এবার এনটিপিসি হয়ে যাওয়ার পরে তোমাদের আরেকটা পোস্ট আছে অক্টোবর মাসে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে তোমাদের মিনিস্ট্রিয়ান আইসোলেটেড ক্যাটাগরিজ এবং লেভেল 1 কথার অর্থ হচ্ছে গ্রুপ ডির পোস্টটি তোমাদের আসতে চলেছে অক্টোবর মাসে, যেটা তোমাদের 10th পাস, সিম্পলি 10th পাসে তোমরা এখানে আবেদন করতে পারবে।
ঠিক আছে, কিন্তু এটা কমপ্লিট করা হবে 31/12/2027 সালে তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট করা হবে, মানে 1 বছর তোমাদের সময় লাগবে। আর এনটিপিসি তোমাদের কমপ্লিট করা হবে 30/9/2027 সালে তোমাদের পুরোপুরিভাবে ভ্যাকান্সিটাকে কমপ্লিট করা হবে। ঠিক আছে, তারপরে যদি আমরা নেক্সট নিচের দিকে আসি, যে এখানে দেওয়া আছে যে ক্যাটাগরিজ তোমাদের দেওয়া রয়েছে ভ্যাকান্সি, আর নোডাল আরআরবি দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নোডাল আরআরবি পেয়েছে আরআরবি জম্মু, টেকনিশিয়ানের জন্য আরআরবি তিরুবনন্তপুরম, জেই ডেমিএস আর সিএম এর জন্য আরআরবি ভুবনেশ্বর, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আর আন্ডার গ্রাজুয়েট এটার জন্য প্রয়াগরাজ আর আহমেদাবাদ, আর প্যারামেডিক্যাল ক্যাটাগরির জন্য বিলাসপুর, আর লেভেল 1-এর জন্য চণ্ডীগড়, মিনিস্ট্রিয়াল অফ আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য গুয়াহাটি, এবং সেকশন কন্ট্রোলের জন্য আরআরবি মুম্বাই নোডাল আরআরবি থাকবে। ঠিক আছে, এটা 2026-এর জন্য। নেক্সট যদি আমরা নিচের দিকে আসি, এখানে বলেছে এক্সিকিউটিভ ডাইরেক্টরের এখানে সিগনেচার করে এখানে তোমাদের পুরো রেলওয়ে বোর্ডের আন্ডারে যে রয়েছে তার এখানে সিগনেচার করা আছে। এটা পুরো অফিসিয়াল তোমাদের, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই ভ্যাকান্সি তোমাদের 2026 সালে আসতে চলেছে। 2026-এর আগস্ট থেকে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে সব ধরনের ভ্যাকান্সি তোমাদের রিলিজ হয়ে যাবে এই বছরই, এবং পরীক্ষা তোমাদের 2027 নাগাদ হবে। 2027 সালে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে, সেটা ফেব্রুয়ারি মাস হতে পারে, সেটা মার্চও হতে পারে, এপ্রিল হতে পারে, মেও হতে পারে। তো প্রিপারেশান এখন থেকেই তোমরা নাও। সিম্পলি 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা গ্রুপ ডি, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমরা ফর্ম বেরিয়ে গেছে, ওটার কথা ছাড়ো, টেকনিশিয়ানও ছেড়ে দাও। নেক্সট যেটা রয়েছে সেটার জন্য আমি তোমাদেরকে জানালাম। এই ছিল তোমাদের ভিডিও, এই ছিল তোমাদের নিউ আপডেট। তোমরা ভালো করে প্রিপারেশান করো এবং একটা চাকরি নাও 2027 সালে। যদি ভিডিওটা ভালো হয়, হেল্পফুল মনে হয়, তাহলে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।